শান্তি, এই একটিমাত্র শব্দের সন্ধানে মানবজাতি আজ দিগ্ভ্রান্ত। অথচ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শান্তির চেয়ে যুদ্ধের দামামা অনেক বেশি প্রকট। আধুনিক মারণাস্ত্রের ঝনঝনানি আর নির্দোষ মানুষের আর্তনাদে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আমরা কি ভেবে দেখেছি এই রক্তপাত, এই ধ্বংসযজ্ঞ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আজকের বিশ্বে যেখানে আমরা উন্নতির শিখরে আরোহণের দাবি করি, সেখানেই কেন মানবতার এই করুণ পরাজয়? কেন আজও আমাদের যুদ্ধের ভয়াবহতা নিয়ে আলোচনা করতে হচ্ছে? যুদ্ধের ভয়াবহতা কেবল অবকাঠামো ধ্বংস করে না, এটি একটি প্রজন্মের স্বপ্ন, ভবিষ্যৎ এবং আত্মাকে চিরতরে পঙ্গু করে দেয়। আজ আমরা এমন এক চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধের ময়দানে জয় পরাজয়ের চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানুষের অস্তিত্বের টিকে থাকা। কিন্তু ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবনবিধান এই ধ্বংসযজ্ঞকে কিভাবে দেখে? পবিত্র কোরআন এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি আমাদের যুদ্ধের বদলে শান্তির কোনো বিকল্প পথ দেখায় না? আসুন আজ আমরা ইসলামের মূল নির্যাস শান্তি এবং মানবিকতার আলোকে যুদ্ধ ও সহিংসতার প্রকৃতি বোঝার চেষ্টা করি। ইসলাম শব্দটি এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি। একজন মুসলমানের জন্য ইসলামের পথ মানে শান্তির পথ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইতিহাস এবং বর্তমানের অনেক ঘটনা যুদ্ধের নামে সহিংসতার চিত্রই তুলে ধরে। তাই আমাদের গভীরভাবে বোঝা প্রয়োজন ইসলামী যুদ্ধের অনুমতি কখন এবং কেন দেওয়া হয়েছে, এবং শান্তির গুরুত্ব কতটা অপরিসীম। ইসলামী যুদ্ধের মূল উদ্দেশ্য কখনোই রাজ্য বিস্তার, সম্পদ লুণ্ঠন বা কাউকে জোরপূর্বক ধর্ম পরিবর্তন করানো ছিল না। কোরআন এবং হাদিসের আলোকে যুদ্ধের অনুমতি অত্যন্ত সীমিত এবং নির্দিষ্ট পরিস্থিতিতে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হল, কারণ তাদের ওপর জুলুম করা হচ্ছে। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। সূরা আল-হজ ৩৯। এই আয়াতটি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ইসলামে যুদ্ধ কেবল আত্মরক্ষা এবং জুলুম বা অত্যাচারের প্রতিবাদ হিসেবে অনুমোদিত। যখন একটি জনপদ বা জাতিকে তাদের ধর্ম, বিশ্বাস বা কেবল টিকে থাকার অধিকারের জন্য আক্রমণ করা হয়, তখনই কেবল যুদ্ধের প্রশ্ন আসে। এটি কোনো আগ্রাসী মনোভাব থেকে নয়, বরং আত্মরক্ষার চূড়ান্ত ব্যবস্থা হিসেবে। যুদ্ধের চেয়ে শান্তিকে ইসলাম কতটা অগ্রাধিকার দেয় তা কোরআনের অসংখ্য আয়াতে প্রতিফলিত হয়েছে। এমনকি যুদ্ধের ময়দানেও শান্তির বার্তা বয়ে আনার সুযোগ থাকলে তা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, আর যদি তারা, শত্রুরা, শান্তির দিকে ঝুঁকে পড়ে, তবে তুমিও শান্তির দিকে ঝুঁকে পড়ো এবং আল্লাহর উপর ভরসা করো। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আল-আনফাল ৬১। এই নির্দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বোঝায় যে যুদ্ধের উদ্দেশ্য কেবল জয়লাভ নয়, বরং শান্তি প্রতিষ্ঠা করা। যদি শত্রুপক্ষ যুদ্ধের মাঝখানেও শান্তির প্রস্তাব দেয়, তবে তা বিবেচনা করার এবং গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি যদি তা আপাতদৃষ্টিতে দুর্বলতার লক্ষণ মনে হয় তবুও। ইসলাম যুদ্ধের ময়দানেও মানবিক আচরণ এবং নির্দিষ্ট নিয়ম মেনে চলার কড়া নির্দেশ দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতিদের প্রতি কিছু কঠোর নির্দেশনা দিতেন, যা আজকের যুগেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। হাদিসে বর্ণিত আছে যে তিনি নির্দেশ দিয়েছিলেন, নারীদের হত্যা করবে না, শিশুদের হত্যা করবে না, বৃদ্ধ বা অক্ষম ব্যক্তিদের হত্যা করবে না, ধর্মীয় উপাসনালয়ে অবস্থানরতদের এবং ধর্মীয় নেতাদের হত্যা করবে না, ফলবান গাছ কাটবে না এবং ফসলি জমি ধ্বংস করবে না, গবাদি পশু হত্যা করবে না খাবারের প্রয়োজন ছাড়া, অযথা ঘরবাড়ি ধ্বংস করবে না। এই নিয়মগুলো প্রমাণ করে যে ইসলামে যুদ্ধের সময়ও মানবিকতা এবং পরিবেশের প্রতি সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের উদ্দেশ্য কেবল বিজয়ী হওয়া নয়, বরং বিশৃঙ্খলা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা। কোরআনে বিশৃঙ্খলা বা ফিতনাকে হত্যার চেয়েও বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ বলেন, ফিতনা, বিশৃঙ্খলা, হত্যা অপেক্ষা অধিকতর গর্হিত অপরাধ। সূরা আল-বাকারা ১৯১। যে কোনো ধরনের যুদ্ধ বা সহিংসতা সমাজে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতা তৈরি করে। ইসলাম সর্বদা এই ধরনের পরিস্থিতি এড়াতে চায়। তাই যদি কোনো যুদ্ধ বা সংঘাতের ফলে আরও বড় ফিতনা বা ধ্বংসের সম্ভাবনা থাকে, তবে ইসলাম ধৈর্যের পরিচয় দিতে এবং শান্তির পথ বেছে নিতে উৎসাহিত করে।
একজন মুসলমানের প্রাথমিক দায়িত্ব হল সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গভীর তাৎপর্য বহন করে। এটি কেবল যুদ্ধের ময়দানে নয়, দৈনন্দিন জীবনেও আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা শেখায়। আমাদের কথা, কাজ বা কোনো পদক্ষেপ যেন অন্য কারোর জন্য কষ্ট বা ক্ষতিকর না হয় তা নিশ্চিত করতে হবে। বন্ধুরা, আমরা জানলাম যে ইসলামী যুদ্ধের অনুমতি কেবল চরম পরিস্থিতিতে আত্মরক্ষা এবং জুলুম প্রতিরোধের জন্য দেওয়া হয়েছে। ইসলামের মূল বাণী হল শান্তি। এমনকি যুদ্ধের ময়দানেও মানবিক আচরণ এবং শান্তির সুযোগ গ্রহণ করার কড়া নির্দেশ রয়েছে। আজকের বিশ্বে যে যুদ্ধ ও ধ্বংসলীলা চলছে তার পেছনে ইসলামের প্রকৃত শিক্ষার অভাব কি দায়ী নয়? আমরা কি আমাদের ধর্মের এই শান্তির বাণী ভুলে গেছি? আমরা দেখেছি ইসলাম যুদ্ধের যে সীমারেখা টেনেছে এবং শান্তির যে দর্শন শিখিয়েছে তা কতটা মানবতাবাদী এবং দূরদর্শী। কিন্তু কেন আজও পৃথিবীর বিভিন্ন কোণে, বিশেষ করে মুসলিম প্রধান অঞ্চলে যুদ্ধের আগুন জ্বলছে? কেন আমরা শান্তি ও সহাবস্থানের সেই স্বর্গীয় বাণী বাস্তবায়ন করতে পারছি না? এই যুদ্ধের আড়ালে থাকা জটিল ক্ষমতা ও স্বার্থের রাজনীতি আজ আমাদের খোলা চোখে দেখা প্রয়োজন। ইসলাম যুদ্ধের অনুমতি দিয়েছে কেবল আত্মরক্ষা বা জুলুম প্রতিরোধের জন্য, কিন্তু বর্তমান বিশ্বের বেশিরভাগ যুদ্ধই বিশ্লেষণ করলে দেখা যায় এর মূলে রয়েছে ক্ষমতা টিকিয়ে রাখা বা সম্প্রসারণের আকাঙ্ক্ষা এবং সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। রাষ্ট্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা, তেল, গ্যাস বা অন্যান্য প্রাকৃতিক সম্পদের লোভ, এসবই যুদ্ধের প্রকৃত কারণ। পবিত্র কোরআন এমন স্বার্থপরতার কঠোর সমালোচনা করে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতই শ্রেষ্ঠ এবং স্থায়ী। সূরা আল আলা 16-17। ক্ষমতার এই আকাঙ্ক্ষা এবং বস্তুগত লাভের মোহ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে তারা যুদ্ধের ভয়াবহতা এবং পরিণতির কথা চিন্তা করে না। এই ধরনের স্বার্থপরিষ্ঠী উদ্দেশ্য কখনোই ইসলাম সমর্থিত যুদ্ধের কারণ হতে পারে না। অনেক সময় বাহ্যিক শত্রু বা বৃহৎ শক্তিগুলোর স্বার্থসিদ্ধির জন্য একটি জাতির অভ্যন্তরীণ বিভাজন এবং ফিতনাকে ব্যবহার করা হয়। মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন ফিরকা, জাতিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে যে ফাটল ধরে তাকেই স্বার্থন্বেষী মহল যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে উস্কানি দেয়, অর্থ ও অস্ত্র সরবরাহ করে এবং এই ধ্বংসলীলার মাঝে নিজেদের ফায়দা লোটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিভাজন সম্পর্কে সতর্ক করে বলেছিলেন, তোমরা এমন হইও না যারা বিভক্ত হয়ে পড়েছে এবং নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছে, তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরেও। সূরা আল ইমরান 105। এটি হাদিস নয়, কোরআনের আয়াত, যা হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়। ইসলাম সর্বদা একতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। যখনই মুসলমানরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে এবং বাহ্যিক শক্তির প্ররোচনায় একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরে, তখন তারা কেবল নিজেদের ধ্বংসই ডেকে আনে, বরং ইসলামের মূল শিক্ষাকেও কলঙ্কিত করে। যে যুদ্ধের পিছনেই স্বার্থের খেলা থাকুক না কেন, এর চূড়ান্ত পরিণতি ভোগ করতে হয় সাধারণ মানুষকে। যুদ্ধের ময়দান কেবল সামরিক বাহিনীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি জনপদে ছড়িয়ে পড়ে, হাসপাতাল, স্কুল এবং বাজার ধ্বংস করে দেয়। কোরআনে যেমন সতর্ক করা হয়েছে যে যুদ্ধের ফলে বিশৃঙ্খলা এবং ধ্বংস দেখা দেয়, বাস্তবেও তাই ঘটে। আল্লাহ বলেন, এবং তোমরা এমন ফিতনা থেকে বেঁচে থাকো যা কেবল তোমাদের মধ্যকার অত্যাচারীদের উপরই আপতিত হবে না, বরং তোমাদের সবাইকে গ্রাস করবে। সূরা আল আনফাল 25। যুদ্ধের ফলে হাজার হাজার মানুষ উদ্বাস্ত হয়, পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শিশুরা তাদের শৈশব ও শিক্ষার অধিকার হারায়। ক্ষুধার জ্বালা এবং চিকিৎসার অভাবে মানুষের চরম দুর্দশা দেখা দেয়। এই পরিস্থিতি ইসলামের সেই শিক্ষা যা যুদ্ধের ময়দানেও মানবিকতা এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা বলে, তার পুরোপুরি পরিপন্থী। যুদ্ধের এই বিভীষিকা থেকে মুক্তি পেতে হলে সাধারণ মুসলমানদের আরও বেশি সচেতন হতে হবে। ক্ষমতার লোভ, বাহ্যিক প্ররোচনা বা অভ্যন্তরীণ ফিতনার ফাঁদে পা দেওয়া যাবে না। পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের সর্বদা ন্যায় ও সত্যের পথে টিকে থাকতে হবে এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এমনকি যদি তা নিজেদের স্বার্থের বিরুদ্ধেও যায়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহের জন্য সাক্ষী হও।
যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সূরা আন-নিসা ১৩৫। আমাদের মনে রাখতে হবে যে ইসলাম শান্তির ধর্ম, তাই যে কোনো সংঘাতের সমাধানের জন্য আমাদের সর্বদা সংলাপ এবং সমঝোতার পথ বেছে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় যে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। যুদ্ধের ভয়াবহতা এবং ইসলামের শান্তির বাণী বোঝার পর আমাদের আজ শপথ নিতে হবে যে আমরা শান্তির পথে চলব। আমরা আমাদের একতা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করব। বাহ্যিক প্ররোচনা এবং অভ্যন্তরীণ ফিতনার বিরুদ্ধে সতর্ক থাকব। আমরা যদি আমাদের ধর্মের প্রকৃত শিক্ষা বুঝতে এবং বাস্তবায়ন করতে পারি, তবেই হয়তো একদিন এই পৃথিবী থেকে যুদ্ধের অন্ধকার দূর হবে এবং শান্তির আলো ঝলমল করবে। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে শান্তির জন্য কাজ করি। আমাদের কথা এবং কাজ যেন সর্বদা শান্তি ও ন্যায়ের পথে হয়। যুদ্ধের বিভীষিকা থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য আমাদের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ইসলামের শান্তির বাণী পারে এই পৃথিবীকে আরও সুন্দর এবং নিরাপদ করে তুলতে। আসুন আজ থেকেই আমরা শান্তির জন্য কাজ করি। আমাদের কথা এবং কাজ যেন সর্বদা শান্তি ও ন্যায়ের পথে হয়। যুদ্ধের আগুনে পুড়তে থাকা মানবজাতিকে রক্ষা করার জন্য আমাদের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ইসলামের শান্তির বাণী পারে এই পৃথিবীকে আরও সুন্দর এবং নিরাপদ করে তুলতে। আসুন আমরা শান্তির মশাল নিয়ে সামনে এগিয়ে যাই এবং এই বিশ্বকে শান্তির আলোয় উদ্ভাসিত করি। আমরা যুদ্ধের পেছনের স্বার্থ দেখেছি, ক্ষমতার লোভ দেখেছি কিভাবে বিভাজন আমাদের গ্রাস করে, কিন্তু এই সবকিছুর ঊর্ধ্বে এই ধ্বংসস্তূপের মাঝেও কি কোথাও কোনো আশার আলো নেই? কোনো একটা সুর যা আমাদের এই অন্ধকার থেকে বের করে আনতে পারে? হ্যাঁ, আছে। সেই সুরটি হল ইসলামের শান্তির চিরন্তন বাণী, যা আজ আমাদের এই রক্তপাত আর কান্নার মাঝে আরও বেশি প্রাসঙ্গিকভাবে ফিরে এসেছে। আজ এই যুদ্ধের সমাপ্তি টানতে আমাদের সেই আদি এবং অকৃত্রিম শান্তির দর্শনে ফিরে যেতে হবে। আজকের বিশ্ব যুদ্ধের বিভীষিকায় যখন জর্জরিত, তখন পবিত্র কুরআনের প্রতিটি আয়াত যেন আমাদের আর্তনাদ করে ডাকছে। আল্লাহ তাআলা চান না যে তার সৃষ্টি এভাবে ধ্বংস হয়ে যাক। তিনি চান না যে নিরপরাধের রক্তে পৃথিবী রঞ্জিত হোক। এই পৃথিবীর সম্পদ, এই জীবন, সবই তো আল্লাহ দেওয়া আমানত, আর এই আমানতের সর্বোত্তম ব্যবহার হল শান্তি এবং সহাবস্থান। আমরা যখন ক্ষমতার লোভে বা প্রতিহিংসার বশে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরি, তখন আমরা মূলত সেই আমানতেরই খেয়ানত করি। আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহ পথে যুদ্ধ করো, যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আল বাকারা ১৯০। এই আয়াতটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে যুদ্ধের অনুমতি কেবল চরম পরিস্থিতিতে, কিন্তু সেখানেও সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। যখন একটি সংঘাত সীমা লঙ্ঘন করে যুদ্ধের ভয়াবহ রূপ নেয়, তখন তা কেবল ধ্বংসই ডেকে আনে। আজ আমাদের এই সীমা লঙ্ঘনের পথ থেকে ফিরে আসতে হবে। যুদ্ধের ময়দানে জয়লাভ করাই কি বিজয়ের একমাত্র সংজ্ঞা? ইসলাম আমাদের শিখিয়েছে যে আসল বিজয় হল নিজের নফস বা প্রবৃত্তিকে জয় করা এবং শত্রুকে ক্ষমা করার মহানুভবতা দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল এর মূর্ত প্রতীক। মক্কা বিজয়ের পর তিনি সেই সব মানুষদের ক্ষমা করে দিয়েছিলেন যারা তাকে এবং তার সাহাবীদের বছরের পর বছর ধরে নির্যাতন করেছিল, হত্যা করার চেষ্টা করেছিল। এই ক্ষমা এবং মহানুভবতা ছিল ইসলামের ইতিহাসে অন্যতম বড় বিজয়। এটি প্রমাণ করে যে হিংসা বা প্রতিহিংসা নয়, বরং ভালোবাসা এবং ক্ষমা দিয়েই মানুষের হৃদয় জয় করা সম্ভব। আমাদের আজকের সমাজেও কি আমরা এই ক্ষমা এবং মহানুভবতার চর্চা করতে পারি না? যুদ্ধের আগুনে পুড়তে থাকা জাতিগুলোর মধ্যে যদি এই ক্ষমার মানসিকতা জেগে উঠত, তবে হয়তো মুহূর্তেই এই সংঘাতের অবসান ঘটত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে এই মহান শিক্ষা ভুলে গেছি। ইসলামের শুরুর যুগে মুসলমানরা ছিল শান্তির দূত। তারা যেখানেই গেছে সেখানে শান্তি, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছে। অথচ আজ মুসলমানদেরই একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকতে দেখা যাচ্ছে। এই বিভাজন এবং হিংসতা আমাদের পূর্বসূরীদের গৌরবের অপলাপ। আমরা যদি আবারও সেই হারানো গৌরব ফিরে পেতে চাই, তবে আমাদের ইসলামের প্রকৃত শিক্ষায় ফিরে যেতে হবে। আমাদের একতাবদ্ধ হতে হবে এবং ফিতনা বা বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিভক্ত হইও না। সূরা আলে ইমরান ১০৩। এই আয়াতটি আমাদের একতা এবং ভ্রাতৃত্ববোধের গুরুত্ব মনে করিয়ে দেয়। যখন আমরা একতাবদ্ধ থাকব,
তখন বাহ্যিক কোনো শক্তি বা অভ্যন্তরীণ ফিতনা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারবে না। যুদ্ধের আগুন নেভাতে আমাদের এই একতা অত্যন্ত জরুরি। যুদ্ধের এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কেবল কথা নয়, কাজের মাধ্যমে শান্তির পথ বেছে নিতে হবে। প্রতিটি মুসলমানের দায়িত্ব হল তার নিজের অবস্থান থেকে শান্তির বার্তা প্রচার করা এবং হিংসতা এড়াতে চেষ্টা করা। আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি আমাদের দৈনিক জীবনের আচরণ কেমন হওয়া উচিত তা শিখায়। আমাদের কথা, কাজ বা কোনো পদক্ষেপ যেন অন্য কারোর জন্য কষ্ট বা ক্ষতিকর না হয় তা নিশ্চিত করতে হবে। আমরা যদি প্রত্যেকে এই নীতি মেনে চলি, তবে সমাজ থেকে অনেক সংঘাত এবং বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখি। এমন এক পৃথিবী যেখানে যুদ্ধের দামামা নয়, বরং শান্তির গান বেজে উঠবে। এমন এক পৃথিবী যেখানে ক্ষমতার লোভ বা বিভাজন নয়, বরং ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসা মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবে। ইসলাম আমাদের সেই শান্তির দর্শনের দিকেই আহ্বান করে। আমরা যদি আমাদের ধর্মের প্রকৃত শিক্ষা বুঝতে এবং বাস্তবায়ন করতে পারি, তবেই হয়তো একদিন এই পৃথিবী থেকে যুদ্ধের অন্ধকার চিরতরে দূর হবে এবং শান্তির আলো ঝলমল করবে। আমাদের মনে রাখতে হবে যে যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি পেতে হলে আমাদের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ইসলামের শান্তির বাণী পারে এই পৃথিবীকে আরও সুন্দর এবং নিরাপদ করতে। আসুন আজ থেকেই আমরা শান্তির জন্য কাজ করি। আমাদের কথা এবং কাজ যেন সর্বদা শান্তি ও ন্যায়ের পথে হয়। যুদ্ধের আগুনে পুড়তে থাকা মানবজাতিকে রক্ষা করার জন্য আমাদের সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ইসলামের শান্তির বাণী পারে এই পৃথিবীকে আরও সুন্দর এবং নিরাপদ করতে। আসুন আজ থেকেই আমরা শান্তির জন্য কাজ করি। আমাদের কথা এবং কাজ যেন সর্বদা শান্তি ও ন্যায়ের পথে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।